শীতের ভোরে গ্রামের একটা আলাদা গন্ধ থাকে। ভেজা মাটির গন্ধ, খড়ের গাদার গন্ধ, দূরে কারো রান্নাঘর থেকে ভেসে আসা জ্বালানি কাঠের ধোঁয়ার গন্ধ। চারদিকে কুয়াশা এমনভাবে নেমে থাকে যেন পৃথিবীটা সাদা চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। ফরিদ প্রতিদিনের মতো আজও খুব ভোরে উঠেছে। উঠোনে পা দিতেই শিশির ভেজা ঠান্ডা মাটি তার পায়ে লেগে গেল। মুরগিগুলো ডাকছে, গরু দড়ি টানছে, বাঁশঝাড়ে হালকা বাতাসে শোঁ শোঁ শব্দ। দূরে মসজিদ থেকে ফজরের আজান শেষ হয়েছে কিছুক্ষণ আগে। সব কিছু আগের মতোই আছে, শুধু একজন নেই। ফরিদ চুপচাপ হাঁটতে হাঁটতে উঠোনের ডান কোনায় এসে দাঁড়ালো। এখানে একটা পুরনো পেয়ারা গাছ, গাছটার নিচে একটা ভাঙা পিঁড়ি এখনো পড়ে আছে। পিঁড়িটা সরায়নি সে, কারণ ওখানেই বসে সে একসময় বিকেলগুলো কাটাতো মায়ার সাথে। এখন আর কেউ বসে না সেখানে, তবুও ফরিদ প্রতিদিন ভোরে দাঁড়িয়ে থাকে কয়েক সেকেন্ড, যেন কেউ এসে বসবে, পা দোলাবে আর হেসে বলবে, এই ফরিদ, এত সকালে উঠে কি করিস? শব্দটা আর আসে না, কিন্তু অপেক্ষা করার অভ্যাসটা যায়নি এখনো। সূর্য উঠতেই কুয়াশা একটু পাতলা হলো। ধানের ক্ষেতগুলো সোনালি সবুজ রঙে ঝিলমিল করছে। পাতার ডগায় জমে থাকা শিশির রোদে চিকচিক করছে যেন ছোট ছোট কাঁচের দানা। এই দৃশ্য দেখলেই ফরিদের বুকের ভেতর হালকা একটা ব্যথা ওঠে, কারণ এই রাস্তাটা দিয়েই তারা হেঁটে যেত মাঠের ভেতর। শীতের সকালের ধোঁয়াটে আলোয় দুজনের ছায়া লম্বা হয়ে পড়ত জমিনে। এখন ফরিদ একাই হাঁটে, তবুও হাঁটার সময় মনে হয় পাশে কারোর পায়ের শব্দ আছে। কখনো কখনো সে সত্যিই থেমে যায়, পেছনে তাকায়। কেউ থাকে না, শুধু বাতাসে নরম ধানের গন্ধ। গ্রাম থেকে একটু দূরে ছোট্ট নদী, বর্ষায় ফুলে ওঠে, শীতে শুকিয়ে সরু হয়ে যায়। ঘাটের সিঁড়িগুলো কাদায় পিচ্ছিল। ফরিদ আজও সেখানে গেল। পানির ওপর ভাসছে সকালের আলো। দু একটা নৌকা বাঁধা, মাঝিরা এখনো বের হয়নি। এই ঘাটেই শেষবার দাঁড়িয়েছিল মায়া। সেদিনও শীতকাল ছিল। নদীর ওপারে কুয়াশা জমে সাদা দেয়ালের মতো দাঁড়িয়েছিল। মায়া চুপচাপ পানির দিকে তাকিয়েছিল। ফরিদ আজও সেই দৃশ্যটা মনে করলে বুকের ভেতর কেমন খালি হয়ে যায়। সে আজও ঠিক একই জায়গার দাঁড়ায়। পায়ের নিচে ভাঙা সিঁড়ির কোণা, ডান দিকে কচুরি পানা, বাঁ দিকে কাদায় পায়ের দাগ, সব একই আছে। শুধু যে মেয়েটা পানির দিকে তাকিয়ে থাকত, সে নেই। আজ আবার কুয়াশা নেমেছে। ফরিদ উঠোনে দাঁড়িয়ে দূরের কিছুই দেখতে পাচ্ছে না। সব সাদা, নিস্তব্ধ। তার হঠাৎ মনে হলো, জীবনও বুঝি এমনই। সামনে কিছুই পরিষ্কার না, শুধু স্মৃতিগুলোই কাছে থাকে। সে আস্তে করে ফিসফিস করে বলল, ভালো আছিস তো? কুয়াশা কোনো উত্তর দিল না। তবুও ফরিদের মনে হলো, এই সাদা ভোরের ভেতর কোথাও একটা পরিচিত নাম ভেসে আছে। সে জানে হয়তো আর কোনোদিন দেখা হবে না, তবুও এই গ্রামের এই পথ, এই মাঠ, এই নদী, এই পেয়ারা গাছ, সব কিছুর ভেতর মায়া রয়ে গেছে। মানুষ চলে যায়, কিন্তু যে স্মৃতি গ্রাম বাংলার বাতাসে মিশে যায়, সেটা আর কখনো হারায় না। কিন্তু গল্পটা সেখানেই থেমে থাকেনি। কুয়াশার সেই ভোরের কয়েকদিন পরের কথা। সেদিনও ফরিদ উঠোনে বসেছিল। শীত একটু কমে এসেছে, বাতাসে বসন্তের হালকা আভাস। ঠিক তখনই দূর থেকে সাইকেলের বেল শোনা গেল, টিং টিং। গ্রামের ডাক পিয়ন। এই সময় আর কেউ চিঠি পাঠায় না তাকে, এ কথা সে বহু আগেই মেনে নিয়েছে। তবু বুকের ভেতরটা অকারণে ধক করে উঠল। ডাক পিয়ন বলল, ফরিদ ভাই, আপনার নামে একটা চিঠি আছে, শহর থেকে। ফরিদের হাত কেঁপে উঠল।
খামের উপর কাপা হাতের লেখা, তার নাম। লেখাটা চেনা লাগলো, খুব চেনা। সে ধীরে ধীরে খাম ছিঁড়ল। ভেতরে ছোট্ট একটা চিঠি। ফরিদ, এই চিঠি তোর হাতে পৌঁছাবে কিনা জানি না, তবু লিখছি, কারণ এত বছর ধরে বুকের ভেতর যে কথাগুলো পাথরের মতো চেপেছিল সেগুলো নিয়ে আর থাকতে পারছি না। আমরা যেদিন হঠাৎ চলে গেলাম সেদিন তোকে কিছু বলার সুযোগ পাইনি। ইচ্ছে ছিল, অনেকবার উঠোনের দিকে তাকিয়েছিলাম, কিন্তু সাহস পাইনি। সেদিন শহরে আসার কারণ ছিল অসুখ। আমার শরীরে ধরা পড়েছিল জটিল রক্তের রোগ। ডাক্তাররা বলেছিল দীর্ঘ চিকিৎসা লাগবে। মা বাবা ভয় পেয়েছিল, গ্রামে থাকলে মানুষ শুধু কান্না আর দুঃখই দেখবে। তাই কাউকে কিছু না বলেই চলে এসেছিলাম। তোকে বলতে চেয়েছিলাম, কতবার লিখতে বসেছি, কিন্তু ভাবতাম তুই সব ফেলে ছুটে আসবে। তোর জীবনটাকে আটকে দিতে চাইনি আমার অসুখের পাশে। চিকিৎসা চলেছে অনেক দিন, ভালোও হয়েছিলাম কিছুটা, আবার খারাপও হয়েছি। এখন হাসপাতালের সাদা দেয়ালের ভেতর বসে যখন জানালার বাইরে কুয়াশা দেখি, মনে হয় আমাদের গ্রামের ভোর দেখছি। পেয়ারা গাছটার নিচে বসা বিকেলগুলো মনে পড়ে। মাঠের পথ, নদীর ঘাট, শীতের কুয়াশা, সব মনে পড়ে। মনে হয় আমি যেন কখনো সেখান থেকে পুরোপুরি আসিনি। ফরিদ, তুই যদি কোনোদিন আমাকে খুঁজতে যাস, খুঁজিস না হাসপাতালের বিছানায়, খুঁজিস গ্রামের কুয়াশার ভেতর, ধানের পাতার শিশিরে, বর্ষার বৃষ্টির শব্দে। আমি যদি আর ফিরতে না পারি, তবুও জানিস তোকে না বলে চলে যাওয়ার কষ্টটা আমিও কম পাইনি। ভালো থাকিস, মায়া। চিঠির নিচে তারিখ 2 মাস আগের। ফরিদ অনেকক্ষণ ধরে চিঠিটার দিকে তাকিয়ে রইল। শব্দগুলো চোখের ভেতর ঝাপসা হয়ে যাচ্ছে। কখন যে চোখ বেয়ে পানি পড়ছে সে টেরও পেল না। তার বুকের ভেতরের বহু বছরের জমে থাকা প্রশ্নগুলো একে একে উত্তর পেল, কিন্তু সেই উত্তরেও এক অদ্ভুত শূন্যতা। সে ধীরে ধীরে উঠোনে এসে পেয়ারা গাছটার নিচে বসল। ভাঙা পিঁড়িটা আগের মতোই আছে, বাতাসে পাতাগুলো নড়ছে। ফরিদ ফিসফিস করে বলল, তুই কষ্ট পাইছিস একা একা। তারপর অনেক দিন পর প্রথমবারের মতো সে আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করল। কষ্ট আছে, কিন্তু তার সাথে একটা শান্তিও মিশে গেছে। অন্তত এখন সে জানে মায়া ইচ্ছে করে তাকে ছেড়ে যায়নি। সেদিন সন্ধ্যায় সে নদীর ঘাটে গেল। পানির ওপর লাল আকাশের ছায়া, কুয়াশা নামতে শুরু করেছে। সে চিঠিটা বুকের কাছে চেপে ধরে দাঁড়িয়ে রইল। মনে হলো বাতাসে খুব চেনা একটা গন্ধ, শীতের ভোরের মতো। ফরিদ ধীরে বলল, ভালো থাকিস যেখানে থাকিস। দূরে কুয়াশার ভেতর নদীটা মিলিয়ে গেল, কিন্তু তার মনে হলো বিদায় মানেই শেষ না। কিছু মানুষ জীবন থেকে চলে যায়, কিন্তু গ্রাম বাংলার বাতাসে মিশে গিয়ে চিরদিনের মতো থেকে যায়।